আজকে আপনাদের সামনে কিছু অদ্ভুত কথা বলবো যেগুলা আপনাদের শুনতে কষ্ট হবে, তারপরেও এই কথাগুলো বলতে হয়। একটি গণ বিপ্লব তৈরি হয়েছিল গত বছর জুলাই আগস্টে, এবং এই গণবিপ্লবের পরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তার মন্ত্রী, তার এমপি, তার টোটাল আমলাতন্ত্র অর্থাৎ তার যারা ছিল তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে একটা গণতান্ত্রিক সরকার বিনির্মাণের ক্ষেত্রে একটি রাষ্ট্রকে গণতান্ত্রিক পন্থা আনার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়েছিল তখন সমস্ত রাজনৈতিক দলগুলা সেনাবাহিনীর আহ্বানে রাষ্ট্রপতির কাছে শাহাবুদ্দিন সাহেবের ওখানে যেয়ে সেখানে সরকার গঠন করে, অর্থাৎ শপথ গ্রহণ করে। এর মধ্যে আশ্চর্য হলো যে বাংলাদেশের গণ অভ্যুত্থান নেতৃত্বকারী দুইজন বর্তমান যারা রাজনৈতিক দল গঠন করেছেন, ওই যে জাতীয় নাগরিক পার্টি এখন হয়ে গেছে জাতীয় চান্দা পার্টির মতো অবস্থা। তারা আজকে দেখলাম যে একটা পত্রিকায় এসেছে যে তারা সমস্ত রকম কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত করেছে। চট্টগ্রামে যিনি দায়িত্ব আছেন তার নামে অনেক অভিযোগ এসেছে। এরপরে অনেকগুলো অভিযোগ এসেছে, তারা সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তবে আমার দর্শক শ্রোতা, যাদের কাছে আমার কথাগুলো যাবে, আপনারা এই অনুষ্ঠান যদি প্রতিনিয়ত দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব, আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখেন, বাংলাদেশে এই চোর ডাকাতদের অবস্থান থেকে কি কখনো, এই যে চান্দাবাজ চোর ডাকাতদের অবস্থান থেকে বাংলাদেশের সাধারণ নাগরিক কি কোনো রক্ষা পাবে না? দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, এই আন্দোলনের তো কেউ এখানে মানে অগ্রদূত হিসাবে পরিচিত লাভ করলে তো হবে না। গণতন্ত্র বিনির্মাণের ক্ষেত্রে শেখ হাসিনার ভুল ছিল, শেখ হাসিনার ম্যান্ডেট ছিল সবাইকে আওয়ামী লীগ করতে হবে এবং সবাইকে শেখ মুজিবের সম্মান করতে হবে, শেখ মুজিবকে সবার উপরে রাখতে হবে। এই যে থিওরি বলয় করেছিল, এই থিওরি বলয় থেকে বেরিয়ে আসতে চেয়েছিল জনগণ। এজন্য তারা একটা স্পেস খুঁজতেছিল। 16 বছর পরে স্পেসটা তৈরি হলো এবং সেই স্পেসের পাওয়ার পরেই মূলত একটি গণ অভ্যুত্থান হলো। সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়েই কিন্তু এই ঘটনা ঘটলো। আজকে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক বড় বাহবা দিচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস তো গণ অভ্যুত্থানের ডাক দেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস গণ অভ্যুত্থানের ডাক দেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো গণ অভ্যুত্থানের ডাক দেন নাই, তিনি অলিম্পিকে ছিলেন, তাকে আহ্বান করা হয়েছে, এসেছেন রাষ্ট্র ক্ষমতাকে তিনি একটু গণতান্ত্রিক পন্থায় নিয়ে আসতেন। আজকে এই সংস্কার কমিশনে অনেক লোকই নাম শোনা যাচ্ছে যাদের দেশের বাংলাদেশের নাগরিক, আবার তারা অন্য দেশের নাগরিক। ভালো কথা, কিন্তু আপনি একটি গণতন্ত্র পন্থাকে করতে যেয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নাম হলো, তারা পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করলো এবং এই রাজনৈতিক দল গঠন করে সাধারণ জনগণের যে প্রত্যাশা, যে আশা, যে ভালোবাসা, যে উদ্দীপনা ছিল এই তরুণদের প্রতি, আজকে সেটা কোথায় গেল? এই তরুণদেরকে এত ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, সচিবালয় থেকে শুরু করে। তারপরে আজকে একজন যে 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 উমামা, যিনি আমেরিকার শুধু গাজা যুদ্ধ হওয়ার কারণে আমেরিকার সর্বোচ্চ একটা পদক অর্থাৎ একটা স্বীকৃতি, একটা পুরস্কার তিনি অ্যাকসেপ্ট করেননি, রিজেক্টেড করেছেন। সেই উমামা বলেছেন যে এই বৈষম্য বিরোধীর পথ থেকে যে ছাত্র আন্দোলনরা যে জাতীয় নাগরিক পার্টি করেছে, এইখানে নাকি টাকার একটা খেলা চলে। খুবই দুঃখজনক। এই ছাত্র জনতার কাছে দেশের জনগণ জানতে চায় এই পরিস্থিতি কারা তৈরি করলো, কেন তৈরি করলো, কি প্রত্যাশা ছিল জনগণের? আপনারা কি অর্থের কাছে সেই প্রত্যাশা বিকৃত করে ফেলেছেন, যেটা শেখ হাসিনা করেছিল? যত আমলাতন্ত্র রাজনীতিবিদদের বাদ দিয়ে শেখ হাসিনা যত কি বলে যারা মানে যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত তাদেরকেই শেখ হাসিনা উঠিয়েছে এবং রাজনীতিবিদ বানিয়েছে, হাইব্রিড রাজনীতিবিদ। আজকে যদি অরিজিনাল রাজনীতিবিদরা রাজনীতি করতো, শেখ হাসিনার পরিণতি কি এটা হতো? ভুল তার হয়েছে। একটা ভুলের জন্য শেখ হাসিনা ক্ষমতা যান নাই, অনেকগুলো ভুল তিনি করেছেন এবং তার জন্য তাকে শাস্তিও পেতে হবে।
দেশের জনগণের বিরুদ্ধে তিনি যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে, এটার জন্য দেশের মানুষ তাকে ছাড়বে না। আজকে সে কথা প্রসঙ্গে আমি অনেক ভিডিওতে বলেছি, তবে ছাত্ররা যে কাজটি শুরু করেছে সেই কাজে কত দূর যাবে? অনেকেই বলছেন আমেরিকার সাপোর্ট নিয়ে ছাত্ররা কাজ করছে, তারা আমেরিকার ডিপ স্টেট নিয়ে কাজ করছে, কিন্তু এটাও সম্ভব না। এই বাংলাদেশে এটাও সম্ভব না। ছাত্র জনতারা যদি এখন এই মুহূর্তে যদি এই অবস্থান পরিবর্তন না হয়, বিশ্বাস করেন ভবিষ্যতে তাদের অবস্থান কোথায় যাবে সেটা নিয়ে প্রশ্ন। এই মুহূর্তে ছাত্রদের উচিত যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে কত কোটি টাকার অবস্থান, কত কোটি টাকা তারা দুর্নীতি করছে সেটা প্রকাশ করুক, তাদের আয়ের উৎস বলুক। ফেনীতে গত বছর বন্যা হলো, সেই 9 কোটি 10 কোটি টাকা কোথায় গিয়েছে সেটার হিসাব চাই। জনগণ হিসাবে আমি ছাত্রদের কাছে হিসাব চাই। গণ অভ্যুত্থান কারোর একক স্বীকৃত নয়, গণ অভ্যুত্থান কারোর একক ডাকে আসেন নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে গণ অভ্যুত্থান হয় নাই। গোটা বাংলাদেশের জনগণ এখানে আওয়াজ তুলেছিল, এরপরে সেই গণ অভ্যুত্থান হয়েছে। আজকে সেই গণ অভ্যুত্থানকে বিক্রি করে যারা দেশের জনগণের মাথার উপর কাঁঠাল রেখে টাকা চাঁদাবাজি করবেন, এটা চলবে না। কোনো চাঁদাবাজের অবস্থান বাংলাদেশে হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না।